হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, ঠিক সকাল 11টায় প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি। আর যেহেতু আজকে রোববার, নতুন করে তোমাদের বলে দিতে হবে না রোববার আজকে কি হতে চলেছে, একদম ঠিক এতক্ষণে তো তোমরা জেনেই গেছো। আর যারা জানো না, কারণ এখন আমাদের একটা 50,000-এর বিশাল পরিবার তৈরি হয়েছে। তো প্রতিদিন প্রচুর বন্ধুরা পরিবারের সাথে যুক্ত হচ্ছে, পরিবারের সদস্য হচ্ছে। তো তাদের দেশে ছোট্ট করে বলছি আজকের দিনে কি হয়ে থাকে। প্রতি রোববার, কে রোববার আমি বলি না, বলি মুশকিল আসান বার। মুশকিল আসান বার মানে মানে যেখানে তোমাদের পাঠানো বিভিন্ন প্রশ্ন সারা সপ্তাহ ধরে আমি কালেক্ট করি, তার মধ্যে যেগুলো মনে হয় যে হ্যাঁ এগুলো ওপর কথা বলা দরকার, সেই সকল প্রশ্ন আমি এক জায়গায় করে আমি এই রোববার দিন সব প্রশ্নের একদম তোমাদের নাম ধরে ধরে উত্তর দিয়ে থাকি। বিগত প্রায় 3 থেকে 4 মাস ধরে এই জিনিসটা হয়ে আসছে। আর একটা ম্যাসিভ সাকসেস আমি বলতে পারি এই মুশকিল আসান বার বা মুশকিল আসানের ভিডিওতে আমি পেয়েছি। তো যারা নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম। তো আজকেও কিন্তু প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে, একদম সব প্রশ্ন আমার মুঠো ফোনে নিয়ে নিয়েছি। তো প্রথম প্রশ্ন আজকে, যে প্রথম প্রশ্ন, সে প্রথম প্রশ্নটা আজকে এসছে বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ বলছে, লেবু গাছের কচি পাতায় পোকা লেগে যাচ্ছে, এমন কি কোনো ঘরোয়া উপায় আছে কি যেটা পোকাগুলো দূর করা যায়? নো কেমিক্যাল ট্রিটমেন্ট। মানে বিশ্বজিৎ একদম কেমিক্যাল ফ্রি কিছু চাইছে যেখানে পোকা তাড়ানো যায়। প্রথমে একটা কথা বলি, ঘরোয়া অনেক রকমের পদ্ধতি আছে যেগুলোতে পোকা যায়, কিন্তু যখন গাছে পোকা লেগে যায় বা যখন গাছে পোকা অ্যাটাক করে, তখন এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো মানে 100% কার্যকর হয় না। ঠিক আছে, সে তো অনেক রকমই আমি তোমাদের বলতে পারি, কিন্তু আমি জানি না সেটা কতটা কার্যকরী হবে। যেটা অকপট সেটাই বললাম আমি। ওই বলবো না যে হ্যাঁ এইটা স্প্রে করে দিলে একদম সব পোকা চলে যাবে। কারণ লেবু গাছে কচি পাতায় যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমামটার ক্ষেত্রে যে আমাদের যে প্রজাপতি আছে, সে প্রজাপতি ডিম পাড়ে, সেই লার্ভাগুলো বড় হয়, ওগুলাই পাতাগুলো খায়। ঠিক আছে, এবার ওই পোকাগুলোকে তাড়ানোর জন্য সব থেকে ভালো হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড। যেহেতু আপনি কেমিক্যালের কথা একদম স্ট্রিক্টলি বলেছেন নো কেমিক্যাল, তো আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে খৈনি। খৈনি খাওয়াটা একদমই উচিত না আমার মতে। যারা খায় তারা প্লিজ খাওয়াটা বন্ধ করুন, কারণ খৈনি খাওয়া শরীরের জন্য খুবই খারাপ। তো থাক, আমি খৈনি খাওয়ার কথা বলবো না। তো খৈনি যেখানে বিক্রি হয়, সেই খৈনির ডালগুলো দেখবে, পাতাগুলো বার করে ডালগুলো ফেলে দেয়। ওই ডালগুলো আপনি জোগাড় করে আনুন, এই 2-4টে ডাল। সেই ডালগুলোকে ছোট ছোট করে টুকরো করতে হবে, ছোট ছোট টুকরো টুকরো করে 2 লিটার জল নিয়ে ওই ডালগুলো ওই জলের মধ্যে ফেলে একটা কিছু দিয়ে ঢেকে ওভারনাইট রেখে দিন। নেক্সট ডে মর্নিংয়ে ডালগুলো জল থেকে বার করে ওই 2 লিটার জল, ওর সাথে আর কিচ্ছু মেশাতে হবে না, ডাইরেক্ট যেখানে মানে পোকা লেগেছে ওই গাছে ডাইরেক্ট স্প্রে করুন। ঠিক আছে, ডেফিনেটলি মানে কিছুটা হলেও উপকার হবে, এটুকু আমি বলতে পারি। এছাড়াও যদি আরেকটা রেমেডির কথা বলি, একদম কেমিক্যাল ফ্রি অর্গ্যানিক, তো সেখানে আমি বলবো রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি হলুদ, এই তিনটে একসাথে মিক্স করে, হ্যাঁ অবশ্যই রসুনটাকে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে সেটা জলের সাথে মিশিয়ে ছেঁকে তার মধ্যে অল্প একটুখানি হলুদ মিক্স করে গাছে স্প্রে করলে কিছুটা হলেও পোকা কিন্তু দূর হবে, কিন্তু 100% দূর হবে না। আরও একবার বলছি, নিম অয়েল একটা খুব ভালো পেস্টিসাইড, একদম টোটালি অর্গানিক। কিন্তু নিম অয়েলের ব্যাপারটা হচ্ছে, আমি আগেও বলেছি, নিম অয়েল যদি গাছে প্রয়োগ করতে হয় তাহলে প্রথম থেকে নিম অয়েল প্রয়োগ করে যেতে হবে। মানে পোকা লাগার পর যদি আমি মনে হয় যে নিম অয়েল দেবো, ওরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো নিম অয়েলও খুব ভালো, কিন্তু ওই প্রথম থেকে দিতে হবে, না দিলে কিন্তু গন্ডগোল হবে। যে কোনো অর্গ্যানিক পেস্টিসাইড প্রথম থেকেই কিন্তু গাছে প্রয়োগ করে যেতে হবে, না হলে কিন্তু হবে না। এই দুটো বললাম, অবশ্যই ট্রাই করে দেখুন,
আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানান। চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এসছে সুনীল মাহাতোর কাছ থেকে। সুনীলবাবু বলছে, অনির্বাণ তোমার কথা মতো জবা গাছে কুড়ি পড়া বন্ধ হয়ে গেছে, বা শুনে খুব ভালো লাগলো, কিন্তু কুড়িগুলো কোনোটা 95% ফুটে আর খুলছে না, মানে কমপ্লিট 100% খুলছে না। এই মতো অবস্থায় কি করতে পারি যদি একটু বলো। খুব ভালো থেকো, প্রতিদিন তুমি আর যা ভিডিও করছো আজকাল দেখে মন ভরে যাচ্ছে। এত মানে মাথায় আনো কি করে বলো তো, মানে কি আছে তোমার মাথায়? না, আমার মাথা আপনার মাথা একই আছে, কিছু নেই এখানে। ব্যাপারটা কি, মানে আমি সবসময় চিন্তা করি যে আপনাদের কোন ভিডিওটা করলে আপনাদের কাজে আসবে, উপকারে আসবে, মানে আপনাদের উপকারের কথাটাই সবসময় মাথায় ঘোরে, তাই যে দিন রাত আমি ওটাই ভাবি। তো সেই জায়গা থেকে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ভিডিও মাথা খাটিয়ে বার করি। আর মানে খুব ভালো লাগছে ইদানিং ভিডিওগুলো আপনাদের এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে পাশে থাকার জন্য। এবার আপনার প্রশ্নে আসি। খুব ভালো কথা, জবা গাছের কুড়ি ঝরা বন্ধ হয়ে গেছে। আজকেও প্রচুর প্রশ্ন এসেছিল জবা গাছের কুড়ি ঝরা, জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কিন্তু আমি একটার উত্তর দেবো না, কারণ গত সপ্তাহ আর তার আগের সপ্তাহ, মানে লাস্ট 2 সপ্তাহ ধরে এই ভিডিও কিন্তু ডিটেলে হয়েছে, মুশকিল আসানেও আলোচনা হয়েছে। তো সেই পুরোনো ভিডিওগুলো দেখো, জবা গাছের কুড়ি ঝরা, পাতা হলুদ হয়ে যাওয়া, সব কিছুর ওপর ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে। এবার আজকে যে প্রশ্ন সেটা হচ্ছে কুড়ি মানে ফুটছে না, 100% ফুটছে না। তো এটার অনেকগুলো কারণে হয়ে থাকে। নাম্বার 1 কারণ হচ্ছে, যেটা সব থেকে সহজ কারণ, সেটা হচ্ছে গরম। অনেক সময় অত্যাধিক গরম পড়ে গেলে জবা গাছের মানে মুখগুলো 100% খোলে না, ঠিক আছে। এটার একটা সলিউশন হচ্ছে, যদি গ্রিন নেট টাঙানো যায় 50% গ্রিন নেট, তার তলায় যদি জবা গাছগুলো রাখা যায়, খুব জবা গাছগুলো ভালো থাকবে, আরামে থাকবে, আর ফুলটা খুলবে। দ্বিতীয় কারণ হচ্ছে অনুখাদ্যের অভাব। গাছে যদি পর্যাপ্ত পরিমাণ অনুখাদ্য না থাকে, তাহলে কিন্তু জবা গাছের এই যে কুড়ি খোলে না, এটা হয়। এই জন্য আমি বলবো যে কোনো মাইক্রোনিউট্রেন্ট অন্তত 15 থেকে 20 দিনে একবার করে জবা গাছে স্প্রে করতে। আর অবশ্যই হিউমিক অ্যাসিড, যেটা আমি কতবার বলেছি তার ঠিক নেই, হিউমিক অ্যাসিডটা প্রতি 10 থেকে 15 দিনে একবার করে গাছে স্প্রে করতে হবে, গাছে গোড়াতেও দিতে হবে। তাহলে জবা গাছ খুব ভালো জায়গা থাকবে, খুব সুন্দর হবে। এছাড়াও 0050, 1345 গাছে যারা স্প্রে করতে চাইছেন, এই সময় স্প্রে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে সুনীলবাবু বলবো যে আপনি হিউমিক অ্যাসিডটা গাছে দিন, তার সাথে মানে মাসে অন্তত 2 বার অনুখাদ্য স্প্রে করুন, গাছে ফুল খুলবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। অবশ্যই পরিচর্যাটা করে লাভ পেলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন এসছে। অর্ণব দাস। অর্ণব বলছে, অনির্বাণ তোমার সাথে বইমেলায় দেখা হয়েছিল, মনে আছে? মনে হয় ভুলে গেছো। আমি গতবারের মুশকিল আসানেও বলেছিলাম যে যাদের ভোলার দরকার তাদের আমি 1 মিনিটে ভুলে যাই, কিন্তু যাদের ভোলার কথা না তাদের কিন্তু আমি কোনোদিনও ভুলি না, আর ভুলতে চাইও না। অর্ণবের ব্যাপারে বলি, আমি বইমেলায় প্রতি বছর যাই, মানে একাধিকবার বইমেলায় গেলে আমার ভালো লাগে। তো সেইখানে একটা স্টলে সম্ভবত সম্ভবত দেজের কোনো স্টল, দেজ প্রকাশনী স্টল ছিল। সেখানে ও গাছের কিছু বই নাড়াঘাটা করছিল, আর মানে দেখে মনে হচ্ছিল কনফিউজ, কি নেবে না নেবে, ঠিক আছে। আমি ওখানে ওকে হেল্প করি, ঠিক আছে। এর হেল্প করতে ও বলে হ্যাঁ থ্যাংক ইউ সব বলে টলে, তখন আমি ওকে আমার কার্ডটা দিই, তখন বলছি ও তোমার ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই দেখবো। সেই থেকে শুরু, বইমেলা হয়ে গেছে অনেকদিন। তারপর ও আমার ভিডিওতে কমেন্টও করেছে, লিখেছি। সেই অন্য যার সাথে আমার বইমেলা আলাপ হয়েছিল, আমার মনে আছে, আমি ভুলিনি। এবার অর্ণব জিজ্ঞেস করছে, তোমার কথা মতো সহজ সহজ গাছ দিয়ে বাগান করা শুরু করেছি, যেমনটা তুমি বইমেলায় বলেছিলে। তো টুকটুক করে গাছ কিনতে কিনতে প্রায় 15টা মতো টব হয়ে গেছে। আমি কিছু দোপাটির চারা বসিয়েছিলাম, কিন্তু দোপাটিগুলো দেখছি একটু বড় হতেই গোড়াটা কেমন কালো কালো হয়ে কিছু দোপাটি পচে যাচ্ছে আর মরে যাচ্ছে। কি করলে এটা হচ্ছে বুঝতে পারছি না। জল তো আমি বুঝেই দিচ্ছি, তাও কিছু বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। তুমি তো মুশকিল আসে না, সবার মুশকিল আসান করে দাও, আমার মুশকিলটা একটুখানি দেখো বন্ধু, যদি কিছু করা যায়।
এটা একটা দোপাটির অন্যতম একটা বড় সমস্যা। ঠিক আছে, দোপাটি গাছে জল কম দিচ্ছে ঠিক আছে, কিন্তু যে মাটিটা তৈরি করা, সেই মাটিটা কি সুইটেবল, সেই মাটিটা কি ফ্লাপি বা জল ধীরে ড্রেন আউট হচ্ছে এরকম কি মাটি? যদি সেরকম মাটি না হয়ে থাকে তাহলে গোড়ায় জল জমবে। সে অল্প জল বেশি জল ওটা কোনো ম্যাটার করে না, অল্প জল দিলেও যদি জলটা ড্রেন আউট না হয় তাহলে কিন্তু গোড়ায় জল জমবে। আর গোড়ায় যদি জল জমে তাহলে গোড়াটা ওই কালো হয়ে যাবে, পচে যাবে, পচে নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে মাটিতে দোপাটি বসানো হচ্ছে সে যেন ওয়েল ড্রেন মাটি হয়, মানে জল দেবো আর 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমার জল ড্রেন আউট হয়ে যাবে, তাহলেই তোমাদের মানে তোমার গাছ কোনো অসুবিধা হবে না। মাটিটা ঠিক করে বানাও, ডেফিনেটলি গাছ ভালো থাকবে। খুব ভালো থেকো। বইটা কি পড়েছিলে, যে বইটা আমি বলেছিলাম? ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতক্ষণ যখন ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু টোটালি ফ্রি। চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন এসছে এমন একটা মানুষের কাছ থেকে যার খুব কমপ্লেন আমাকে নিয়ে, যে তার প্রশ্ন কেন আমি মুশকিল আসানে নিই না। প্রতিবার মুশকিল আসানে আমাকে কমেন্ট করবে যে অনির্বাণ তুমি আমাকে ভুলে গেছো, আমার প্রশ্ন একটাও নাও না, এইরকম অনেক অভিযোগ, মানে প্রচুর অভিযোগ আমাকে নিয়ে। ঠিক আছে, আমাদের সবার প্রিয় কাকিমা করুণা কাকিমা, আর করুণা কাকিমা ইদানিং যা জবা করছে মানে মাথা খারাপ, এত দারুণ জবা ফুল ফোটাচ্ছে কি বলবো, মানে কাকিমা তো জবার একদম গুরু হয়ে গেছে। তো কাকিমা একটা প্রশ্ন করেছে, যদিও আমি উত্তরটা কাকিমাকে দিয়ে দিয়েছি, তাও আমি প্রশ্নটা তুলছি, কারণ এই প্রশ্নটা অনেকে আমাকে মানে জিজ্ঞেস করছে বা অনেকের মাথায় হয়তো থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলছি, মানে গতকালকে আমি ভিডিও দিয়েছি মানে সিভিডের। ঠিক আছে, সেটা মানে প্রচুর মানুষ দেখেছে, অলরেডি প্রচুর মানুষ সিভিড অর্ডার করে ফেলেছে, নার্সারি থেকে নিয়ে এসছে। মানে আমি কালকে সকাল 11টায় ভিডিও দিয়েছি, এখনো 11টা বাজেনি, মানে 24 ঘন্টাও হয়নি, এর মধ্যে এত পরিমাণে মানুষ সিভিড কিনে ফেলেছে, মানে কিছু বলার নেই। মানে তোমরা যে আমার মানে প্রতিটা কথা এত মানে মানো আর এত ট্রাস্ট করো, মানে এটা সত্যি সত্যি একটা বড় পাওনা, যেটা মানে অনেকের যুগান্তর কেটে যায়, সেই ট্রাস্টটার জন্ম হয় না। তো প্রচুর মানুষ সিভিড কিনে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে কালকে রাত্রিবেলায়, আর প্রচুর মানুষ অলরেডি ভিডিওর মধ্যে আমি অনেক লিঙ্ক দিয়েছিলাম ভালো ভালো কোম্পানির, সেখান থেকেও সিভিড কিনেছে। তো করুণা কাকিমার একটা প্রশ্ন আছে যে জিআর দানা আর সিভিড এটা কি মানে আলাদা? কারণ অনেক জায়গায় মানে সিভিড বলতে জিআর দানা দিচ্ছে। আমি একটা কথা বলছি, জিআর দানা এটা কিন্তু একটা কোম্পানির দেওয়ার নাম, আর এর মধ্যে শুধু সিভিড না, এর মধ্যে অনেক কিছু থাকে মেশানো, মিশিয়ে ওরা বানায়। আর সিভিড হচ্ছে শুধুমাত্র সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি করা গ্র্যানুলস বা লিকুইড। বোঝা গেছে? দুটোই ভালো, আমি বলবো না খারাপ, কিন্তু কারোর যদি মনে হয় যে আমি শুধু সিভিডই দেবো, ঠিক আছে, কারণ জিআর দানা অনেক সময় তোমাদের যেগুলো সেন্সিটিভ গাছ যেমন অর্কিড, সাকুলেন্ট, ক্যাকটাস এইসবে দিলে কিন্তু জানি না কি রিয়াকশন দেবে, আমি কিন্তু কোনোদিন দিইনি। কিন্তু সিভিডটা 100% তোমাদের যাবতীয় A to Z, অনেকে যে আমাকে বিভিন্ন গাছের নাম পাঠাচ্ছে যে সবজি গাছে দেওয়া যাবে, ফল গাছ সব, মানে তোমাদের লিস্টে যত গাছ আছে সব গাছে সিভিড দেওয়া যাবে, যদি তাকে ফার্টিলাইজার দেওয়ার মতো কন্ডিশনে থাকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সিভিড আর জিআর দানা দুটো আলাদা জিনিস। জিআর দানা একটা কোম্পানির প্রোডাক্ট, সিভিড হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল। আর জিআর দানা মধ্যে অনেক কিছু মিশানো থাকে, শুধু একটা জিনিস থাকে না, অনেক কিছু মিশিয়ে ওটা বানানো হয়। ঠিক আছে, আর কাকিমা আপনার উত্তরটা দিয়েছি, আপনি সন্তুষ্ট নিশ্চয়ই হয়েছেন, অবশ্যই আমাকে বকবেন না আজকে, আমি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছি। চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন এসছে কৌশিক কাকু থেকে। কৌশিক কাকু বলছে, কিছুদিন আগে একটা পুনে জবা এনেছিলাম যেটা নেট পটের ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, কাকু আমাকে জিজ্ঞেস করেছিল। ওটা প্রতিস্থাপন করার পর প্রায় 1 মাস পরেও জিমি ছিল। এই দিন 3 হলো চারাটা চাঙ্গা হয়েছে, গ্রোথও আরম্ভ হয়েছে। এই ব্রাঞ্চগুলো কি ওপর থেকে কিছুটা করে প্রুন করে দিতে পারি এখন? জানিও, মুশকিল আসে না, উত্তরটা দিও। তা কাকু মানে বলবো যে কংগ্রাচুলেশন যে সাকসেসফুলি আপনি গাছটাকে বাঁচাতে পেরেছেন। আর কাকু একটা গাছ এনে খুব চিন্তায় ছিল যে গাছটা কি হবে না হবে। আমার অনেক গাছ আছে যেগুলো নেট পটের মধ্যে আছে, আমি নেট পট কাটিনি, ভাঙিনি, কিচ্ছু করিনি, ওইভাবেই গাছটা বসানো, গাছটা ভালো আছে।
তো কাকুর একটা মানে প্রশ্ন ছিল যে ওই গাছটাকে কি সার্ভাইভ করবে। আমি আমার মতো করে কাকুকে সাজেশন দিয়েছিলাম, থ্যাংক গড গাছটা বেঁচে গেছে। এখন একদম কাটাকাটি না, গাছটা সবে নিজের পায়ে দাঁড়িয়েছে, এক্ষুনি যদি তার মানে মাথা কাটা আরম্ভ করেন তো কোনোদিনও ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। তো গাছটা ওরমভাবে বাড়তে দিন, গাছটা যেরম খুশি বাড়ুক, এখন কোনো রকমের কাটাকাটি ছাটাছাটি কিচ্ছু না। ফার্টিলাইজার দিন অল্প অল্প করে, যেহেতু গাছটা এখন একটু চাঙ্গা হচ্ছে, অল্প অল্প হালকা ফার্টিলাইজার দিয়ে শুরু করে, তারপর যার যেরকম মিক্স খাবার, প্রথমে মিক্স খাবার দিতে যাবেন না, এটুকু বলবো। প্রথমে নর্মাল হালকা ফার্টিলাইজার মানে গোবর সার, ভার্মি কম্পোস্ট, এই ধরনের পাতলা করে সর্ষের খোলের জল, এগুলো দিন। তারপর গাছটা আরেকটু ফুলে ফেঁপে উঠুক, তারপর মিক্স খাবারটা চার্জ করবেন, ঠিক আছে? আর এখন একদম কাটাকাটি কিচ্ছু না, যেরকম বাড়ছে যেদিকে খুশি বাড়ছে বাড়ুক, কোনো কিছু ওটাকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন এসছে। হ্যাঁ, পরের প্রশ্ন এসছে ওয়াসিম আকরমের থেকে। ওয়াসিম মানে ওর মনে প্রচুর প্রশ্ন, আমার ভালো লাগে, ঠিক আছে? আরো মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করে যেই মানে আমি অতীতে এমন কিছু ভিডিও বানিয়ে যেগুলো কিন্তু ওর প্রশ্নের ওপর বেস করে, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে ও যে প্রশ্নটা করছে সেটা হয়তো অনেকের ওই সমস্যা হতে পারে। তো ওয়াসিমের মনে প্রচুর প্রশ্ন থাকে, আমারও ভালো লাগে ওর প্রশ্নের উত্তর দিতে, ঠিক আছে? তো সেই প্রশ্নটা হচ্ছে, একটা বেগুন গাছ আছে, আপনাকে মনে হয় ছবিও দেখিয়েছিলাম আগে, গাছটার বড় পাতাগুলো একটা একটা করে হলুদ হয়ে নুয়ে পড়ছে, ফুলগুলো যেন গ্রো হচ্ছে না। আচ্ছা, পাতাগুলো নুয়ে পড়ছে, ফুলগুলো গ্রো হচ্ছে না। এখানে এক ধরনের পোকা আছে, এই যে পাতাটা নুয়ে পড়ছে, তুমি কি করবে, একদম পাতাটার একদম স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, সেই ওখান থেকে কাটার পর দেখবে ভেতরে কোনো ফাঁপা দেখতে পাচ্ছেন, সরু মতো ইঞ্জেকশনের সিরিঞ্জ যেরকম ঢোকালে যেরকম একটা সরু একটা হয়, ওরকম হয়েছে না। ওর ভেতরে পোকা ঢুকে কি করবে, গাছটা ভেতর থেকে রসটা চুষে খেয়ে নেয়। খুব ডেঞ্জারাস ধরনের পোকা, যেটা বেগুন গাছে হয়ে থাকে। এর একমাত্র মানে কিওর হচ্ছে একে প্রথম থেকে মানে শুরু থেকে একে পরিচর্যা করতে হয়, শুরু থেকে স্প্রে করতে হয়। মানে বেগুন, লঙ্কা, এদের মানে 2 পাতা থেকে স্প্রে করা শুরু করতে হয়, যাতে এই পোকার কোনো অ্যাটাক না হয়, ঠিক আছে? এখন যখন এই অবস্থা হয়েছে, আগে তুমি দেখো এইটা হয়েছে নাকি, আমার মনে হচ্ছে ওটার জন্যই হচ্ছে। তাহলে মানে কি বলবো, মানে 90% ক্ষেত্রে যদি ওই পোকাটা হয়, একে তাড়ানো খুব মুশকিল, ঠিক আছে? তা আমি বলবো প্রফেক্ট সুপার সোনাটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা গাছে প্রতি 5 দিনে একবার করে স্প্রে করো। আর ওই পোকাটার জন্যই কিন্তু গাছে ফুল ডেভেলপ করছে না, ওই পোকার জন্য, আর পোকাটা পুরো গাছের ভেতর থেকে রসটা খেয়ে নিয়ে যায়, বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে, ভেতর থেকে গাছটাকে ফাঁপা করে দিচ্ছে, ঠিক আছে? তাও তুমি প্রফেক্ট সুপার বা সুপার সোনাটা যে কোনো একটা বা কনফিডার যে কোনো একটা গাছে স্প্রে করো, দেখো কি হয়। অন্তত 2 থেকে 3 বার স্প্রে করার পর তুমি কিছু বুঝতে পারবে যে ওটাকে রিকভার করছে কি করছে না। আর অবশ্যই আমাকে একবার ছবি পাঠিয়ে। চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে শুভম দাস। শুভমের প্রশ্ন হচ্ছে ওর বোগেনভিলিয়া গাছে পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে আর ক্লোরোসিস বলে মনে হচ্ছে, এখন গাছটাকে কি করলে গাছটাকে রিকভার করা যেতে পারে। তো আমি আগেও এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আছে আমার চ্যানেলে, একদম পুরো ডিটেল। আমার বোগেনভিলিয়ার যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট খুললে এই সম্বন্ধে ডিটেল ভিডিও আছে, কেন ক্লোরোসিস হয়, কি কারণে হয়, তাও আমি শর্টে বলছি একটুখানি, ঠিক আছে? আমি সবটা একটু শুভমকে বলছি যে ক্লোরোসিস হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত সময় ধরে গাছে ফুল হোল্ড করে রাখা। গাছে যদি অতিরিক্ত সময় ধরে গাছে ফুল হোল্ড করে থাকে, সেখান থেকে কিন্তু ক্লোরোসিস হয়। মানে বোগেনভিলিয়া গাছে ফুল ফুটে আছে মানে আমি সারা জীবন ফুল নিয়ে রাখবো, ওরম করলে কিন্তু হবে না। একটা বোগেনভিলিয়া গাছে ফুল ফুটলো 10 দিন 12 দিন ম্যাক্স, তারপরে মানে ফুল ফুটে থাকলে ওটাকে কেটে ফেলতে হবে। ও এতদিন ধরে ওকে ফুল রাখা যাবে না, রাখলেই কিন্তু ওই যেটা হচ্ছে পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ক্লোরোসিস হচ্ছে, ওটা কিন্তু দেখা যাবে। তো আগে যদি তোমার গাছে ফুল থাকে ওগুলো অবশ্যই কেটে ফেলো। কেটে ফেলার পর যেটা তোমাদের করতে হবে, গাছে এখন কোনো রকমের খাবার না, শুধু জল আর অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট
কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে গাছে স্প্রে করো। যদি তোমার হিউমিক অ্যাসিড থাকে, হিউমিক অ্যাসিড গোলা জলও গাছে দিতে পারো, গাছের গোড়ায় গাছে স্প্রে করতে পারো। আস্তে আস্তে গাছটা রিকভার করবে, একদিনে কখনো রিকভার করবে না। গাছটাকে একটু সেমি শেড জায়গা রাখো, এই 9টা 10টা অবধি সানলাইট আসে, তারপর ছাওয়া আছে, এরকম জায়গা রাখো। আস্তে আস্তে গাছটাকে রিকভারের টাইম দাও, ডেফিনেটলি ও ঠিক হয়ে যাবে। সবাইকে বলবো যে ফুল, কিছু ফুল আছে যাদের বেশি দিন গাছে রাখা যাবে না, তার মধ্যে অন্যতম যে বোগেনভিলিয়া। বেশি দিন মানে অনেকে ভাবে যে গাছে তো ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখতে গিয়ে গাছটা কি 12টা বাজে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলে যাওয়া যাক পরের প্রশ্ন। আর আজকে শেষ প্রশ্ন এসছে সুশান্ত বারিকের কাছ থেকে। সুশান্তবাবু বলছে, অনির্বাণ, রিসেন্টলি তোমার একটা হিউমিক অ্যাসিডের ভিডিও দেখলাম, আমার ইউটিউবের টাইমলাইনে আসলো, এত সুন্দর করে তুমি বুঝিয়েছো। এর আগে অনেক আমি হিউমিক অ্যাসিডের ভিডিও দেখেছি, অনেক বড় বড় চ্যানেলের ভিডিও দেখেছি, কিন্তু বন্ধুর মতো বোঝাতে আমি কাউকে শুনিনি। সবাইকে মনে হচ্ছে স্ক্রিপ্ট পড়ছে, কিন্তু তুমি এত সুন্দর করে বোঝালে যে আমি কিন্তু তোমার ওই একটা ভিডিওতে ফ্যান হয়ে গেছি। তারপর এই লাস্ট 10 দিনে তোমার প্রচুর ভিডিও দেখেছি। আর কি বলবো, মানে আমার গাছে কিন্তু অলরেডি তোমার কথা মতো বিভিন্ন পরিচর্যা শুরু করে দিয়েছি। তোমার বোগেনভিলিয়া গাছ থেকে আমার খুব ভালো লেগেছে। আমার এখন প্রশ্ন হলো, এই গরমের মধ্যে বোগেনভিলিয়া গাছ এনে প্রতিস্থাপন করলে গাছটার কি কোনো ক্ষতি হবে না তো? যদি একটু বলো, কারণ তোমার বোগেনভিলিয়াগুলো দেখে আমার খুব বোগেনভিলিয়া করার ইচ্ছা জাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানে কি বলবো, আমার কিছু বলার নেই, এতটা ভালো লেগেছে। আর হ্যাঁ, মানে আমি সবসময় চেষ্টা করি মানে আপনাদের সাথে, তোমাদের সাথে বন্ধুর মতো মিশতে, কারণ একটা বন্ধু একটা বন্ধুকে যেই কথাগুলো বলতে পারে, কখনোই বাকিরা কিন্তু সেরমভাবে ক্লোজলি কথা বলতে পারে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম বন্ধুত্বমূলক আমি কথাবার্তা বলি, আলোচনা করি, যাতে সবাই বুঝতে পারে, সবার ভালো লাগে। আর হিউমিক অ্যাসিডের ভিডিওটা মানে রেসপন্স এত ভালো এসছে, সবার এত ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বোগেনভিলিয়া আমি এর আগেও বলেছি, যেহেতু আপনি ভিডিও আমার চ্যানেল ফলো করা রিসেন্টলি শুরু করেছেন, সেই জন্য আপনার কোশ্চেনটা নিলাম। বোগেনভিলিয়া 12 মাস কেনা যায়, 12 মাস। খালি 2 মাস আমি বারণ করি, সেটা হচ্ছে জুলাই আগস্ট, জুন মাসে এন্ড থেকে আগস্ট মাসে এন্ড অবধি, কারণ সেই সময় বর্ষা চলে। বাকি সারা বছর 9 মাস বোগেনভিলিয়া কেনা যায়, কিনে এনে বসানো যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডেফিনেটলি। আর যদি পিপি প্যাকেটে বোগেনভিলিয়া এখন অনেক রকম ভ্যারাইটির মার্কেটে পাওয়া যায়, মানে যেরকম আমি বলছি, মহারানী যদি একটা বড় একটা 6 ইঞ্চি টবে মহারানী নেওয়া হয় সুন্দর গ্রোথ দেখে, তার দাম মিনিমাম 800 থেকে 900 টাকা এখনো দাম আছে, ভালো গাছে ভালো দাম। কিন্তু সেই মহারানী যদি একটা পিপি প্যাকেটে কেউ নেয়, মানে একদম পিপি প্যাকেটে জাস্ট ডাল বসানো, উপরে গ্রাফটিং করা, সেটা 300-400-তে কিন্তু পাওয়া যায়, বা তারও কমে পাওয়া যায়। আমি জানি না, অনেকদিন বোগেনভিলিয়া দাম দর নিয়ে আলোচনা হয়নি নার্সারিতে, তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো এবার যদি কেউ পিপি প্যাকেটের গাছটা নিয়ে এনে বাড়িতে বসায়, ডেফিনেটলি তার একটু এক্সট্রা কেয়ার করতে হবে, গাছটাকে একটু সেমি শেডে রাখতে হবে, ডাইরেক্ট সানলাইট যাতে না পড়ে সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, আর কেউ যদি একদম ডাইরেক্ট বড় টব 6 ইঞ্চি 4 ইঞ্চি টব কেনে, তাহলে তো কোনো অসুবিধা নেই, গাছ কিন্তু ভালো থাকবে। তো অবশ্যই নিয়ে আসুন। গাছ আনার পর সঙ্গে সঙ্গে বসাবেন না, কিছুদিন রেখে তারপর বসাবেন। বোগেনভিলিয়া রিলেটেড মাটি থেকে শুরু করে যাবতীয় ভিডিও চ্যানেলে আছে, অবশ্যই দেখুন, সেভাবে মাটি বানান, গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। এরকমভাবে গাছ করতে থাকুন। আর অনির্বাণ তো সবসময় সাথে আছে। আর তোমাদের মুশকিলগুলো আজকেই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলো না, কমেন্টে লিখে ফেলো তোমাদের কাছে কোন সমস্যা হচ্ছে, কী প্রবলেম হচ্ছে, তোমাদের সব কমেন্টে উত্তর দেবো। আর প্রয়োজনে কিন্তু ভিডিওতে সেই নিয়ে আলোচনাও করব। আর তোমাদের কোন গাছে এখন সব থেকে বেশি ফুল আছে, অনির্বাণকে কিন্তু জানাতে ভুলো না। আমার ফোন নাম্বার, যদি কারোর প্রয়োজন হয়ে থাকে, দেখো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছ, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে। আর সারাদিন 24 ঘন্টা যখন খুশি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে, নতুন কিছুর সাথে। আর হ্যাঁ, অনেকের প্রশ্ন নিলাম না, মন খারাপ করো না যে তোমাদের প্রশ্ন কেন নিলাম না, কারণ তোমাদের প্রশ্নের উত্তর দেখো অলরেডি আমি হোয়াটসঅ্যাপে কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। কারণ আমার মনে হচ্ছে সেই প্রশ্নগুলো একাধিকবার আলোচনা হয়ে গেছে, তাই ওগুলো না নিলেও চলবে। কিন্তু তোমার তাই বলে তোমরা প্রশ্ন করা বন্ধ করো না,
আমি কিন্তু ডেফিনেটলি প্রশ্ন নেবো। আরেকটা কথা, সবার প্রশ্ন যদি নিতে থাকি না, ভিডিওটা 1 ঘন্টার উপর হয়ে যাবে। অলরেডি দেখছো তো কত বড় ভিডিও হয়ে গেছে। তো ডেফিনেটলি যাদের প্রশ্ন নেওয়া হয়নি, মন খারাপ কিছু করার দরকার নেই, সামনের সপ্তাহে তোমাদের প্রশ্ন নেবো, ঠিক আছে? কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে দেখো, ততক্ষণের জন্য বাই বাই।